উফ পুরো ফ্লপ। কানেরটা খুলে দিলি নাকি? কে করছিস? তো এখন বাজে হচ্ছে 5:30। বুবলাই যে সামার ক্যাম্পে পার্ট নিয়েছে, এখন বুবলাই স্কুল যাচ্ছে। ফুটবল খেলে স্কুল করে একবারে ঘরে আসবে। বাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, বুবলা সকাল সকাল বেরিয়ে গেল স্কুলে। আমি উঠেছি সেই ভোর 5টার সময়। তো অনেক কাজ হয়ে গেছে, ও 5:30টার সময়তে স্কুল চলে গেল। এখন ফুটবল খেলবে, তারপর 6:30 থেকে ক্লাস আছে। তো স্কুলে ক্লাস করে তারপর ঘরে আসবে। যাই হোক, মশলাদানিটা আমি গুছিয়ে নিলাম, কারণ মশলাদানিটা কালকে ধোয়া হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মশলাগুলো ভরা হয়নি, তাই সেট করে ভরে নিলাম। তারপর চলে এসেছি বাগানে। তো দেখতেই পাচ্ছ এখন বাগানে আমি কারি পাতা তুলছি। তো কারি পাতা দিয়ে কি কি হবে সেটা তোমরা এখনই জানতে পারবে। তো বন্ধুরা দেখো, এই যে অনেকগুলো কারি পাতা তুললাম, কারণ হচ্ছে যে এখন তোমার একটু সুজিতে দেব, নোনতা সুজিতে। আর তোমার আজকে ইডলি সাম্বার করব। তোমরা তো জানোই, তোমরা কালকে ভিডিও যারা দেখেছো, কালকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ইডলি সাম্বারে তো লাগবেই এইসব কারি পাতা। বুবলার বাবা ওই যে মাটি খুঁড়ছে বাগানে, তারপর গাছে জল দিচ্ছে। গাছ এখনও লাগাইনি, মাটিটাতে জল দিয়ে নরম করছে। মেঘমেঘ করছে, কিন্তু বৃষ্টি তো হয়নি সেই কারণে। তো চলো এখন ব্রেকফাস্টের জন্য আজকে নোনতা সুজি বানাবো। তো সেটা আগে বানিয়ে নিই গা। তারপর ঘরের কিছু কিছু কাজ হয়ে গেছে, যেমন ধরো বিছানা তোলা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিছানা তোলা আমার হয়ে গেছে। আর সকালবেলা একটু মিঠুকে নিয়ে কাটালাম। এই যে ফ্রিজে কি আর ভালো থাকে? নেনুয়াটা করবো একদিন। ঝিঙ্গা ভেন্ডি কোনোটাই থাকে না তো। তো চলো বন্ধুরা, আসলে কি বলতো, এক সপ্তাহ ধরে বাজার হয় তো সবজি নিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে কি আর অত ভালো থাকে না ভালো। তো চলো এগুলো করে নিয়ে এখন। তো বন্ধুরা, কারি পাতাগুলো ধুয়ে নিলাম। আর নোনতা সুজির রেসিপিটা আমি তোমাদের সাথে লাইভেই শেয়ার করে দিয়েছি। তো সুজিটা আমার হয়ে গেছে। কারি পাতা, তারপর তোমার গোটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে ফোড়ন দিয়ে তারপর সুজিটা ভেজে নুন মিষ্টি টক দিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো মিষ্টিটা একদম কম দিয়েছিলাম, যেহেতু রান্নাটা বুবলার বাবার জন্য হচ্ছে। বুবলার বাবা তো অতটা মিষ্টি খায় না। আর দেখো, মিঠু না সকাল থেকে এরকমই করে, ঘাড়ে চেপেই বসে থাকবে। ওকে যদি খাঁচার মধ্যে বলবো, এত ছটফট করে যে কি বলবো। আর এরকম ঘাড়ে বসে থাকলে তখন ঠিক আছে। কি যে দেখে, ঘাড় চেপে চেপে আমি এ ঘর ও ঘর করবো, সমস্ত কাজ করব, আর ও নামবেও না, কিছুই না, ওই দেখেই যাবে। আবার ধরতে গেলে না কিরকম একটা আওয়াজ করে, মানে রাগ হয়, গাঁ গাঁ করবে আর কি। তো বুলা বাবাকে টিফিনটা ভরে দিলাম। আর এখন আমি চলে এলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিতে। তো বন্ধুরা চলো ঘরগুলো ঝাড় দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। ব্যাঙ্গালোর থেকে মজিরুল আলী ভাই কমেন্ট করেছে, দিদি ভাই তোমার রান্নার রেসিপিগুলো খুব ভালো লাগে, আর তোমার ব্লগ ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন দেখি, আমি অনেকবার কমেন্ট করেছি, কিন্তু তুমি তোমার ভিডিওতে আমার নাম নাওনি। তো মজিরুল আলী ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। আসলে কি বলতো, অনেকজনা অনেক কমেন্ট করে, তো প্রত্যেকটা ভিডিওতে সবার অনেকগুলো করে নাম নেওয়া তো সম্ভব হয় না, কিন্তু যথাসম্ভব আমি নেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ বন্ধুরা, অনেক সময় এরকম হয়, তোমরা পুরো ভিডিওটা দেখো না, স্কিপ করে দেখো, তখন হয়তো তোমাদের কারোর নাম নিয়েছি, তবুও আবার তোমরা কমেন্ট করো, দিদিভাই তুমি আমার ভিডিওতে নাম নাওনি। তো এটা না কিন্তু আমার খুব খারাপ লাগে। তো প্লিজ তোমাদেরকে অনুরোধ রইল, তোমরা যেন ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর দেখো, আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার কাজ হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে কাঁঠালের ডালনা করব, নিরামিষ করেই করব। তো নুন হলুদ দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, ওগুলো দিয়ে দিলাম। এরপর হালকা জল দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ লাগবে আর কি, খুব বেশি জল দিইনি, কারণ একদম মাখা মাখা করেই রান্নাটা হবে। এরপর এটা গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর দুধটাও গরম হতে বসিয়ে দেবো, কারণ এখন বাজে
তোমার হচ্ছে 9:30। যত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় তত তাড়াতাড়ি নিশ্চিন্তি, কি বলো? কি হারে যে গরম পড়েছে সেটা তো আর বলারই নয়। তো এখানে আমি একটু আদা ঘষে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো আদাটা বেটে দাও, কিন্তু তোমরা তো জানো যে তোমাদের অর্পিতা আদাটা ঘষেই নেয়। তো আদার পরে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখলাম। গুঁড়ো মশলাটা কি বলতো, একটু ভিজিয়ে রাখলে পরে না কষানোর সময়তে বেশ সুবিধে হয়। আর না হলে না তেলের ওপর শুকনো শুকনো দিলে পরে পুড়ে যায় মশলাটা, সেটা ভালো লাগে না খেতে, সেই কারণে। তো তেলের ওপরে তেজপাতা দিয়ে তারপর মশলাটা দিলাম আর একটু গুড় দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো হবে আর মিষ্টি মিষ্টি একটু ভাব আসবে। খুব অল্প পরিমাণে দিয়েছি। আসলে কি বলতো, আমরা তো বাঙালিদের না রান্নায় একটু মিষ্টি না দিলে ঠিক মানে ভালো লাগে না। যতই তুমি স্বাদ করে রান্না করো না, একটু মিষ্টি না দিলে দেখবে রান্নাটা কীরকম একটা লাগে। তো এই আর কি। তো এখন তো রান্নাতে মিষ্টি দেওয়াই চলছে না, তবে ওই নাম সাক্ষী মানে একটু আধটু গুড়টা দিই, ওতেই হয়ে যায়। যেরকমটা মানে আমরা অভ্যেস করব সেরকমই হবে, কি বলো? তো দেখো মশলা দিয়ে এখন আমি সেদ্ধ করা এঁচোড়টা ভালো করে কষিয়ে নিলাম। রান্না প্রায় হয়ে গেছে। আর দুধটা বসিয়ে দিয়ে আর দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, আর এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। এটা একদম এরকমভাবে ডালনাটা মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তো দুধটা হয়ে যাক, তারপর ভেন্ডিটা বসাবো আর ভেন্ডি ঝাল দেওয়া করব। আর একটুখানি পুঁটি মাছ সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঝাল দেওয়া করেছিলাম, আর একটু ছিল, সেটা আজকে টক চুটচুটি করে দেবো। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে না, কিছু না, শুধু শুধু ভাল লাগছে না। তো এই দেখো আজকে আমি কাচিনি, আজকে আমাদের কাজের বউ কেচেছে। এত গরম না, ভালো লাগছে না। তো চলো দুধটা হয়ে গেছে, ভেন্ডিটা বসিয়ে দিই। চলো, এই যে মিঠু এখন স্নানে যাবে, স্নানে। এই যে মিঠু, কতক্ষণে ওকে খুলবো এনে। তো বুবলা তো স্কুল থেকে চলে এসেছে, এখন 10:30 বাজে। তো ও একবারে ও স্কুল থেকে আসে ঘেমে নিয়ে, তো বলি একবারে স্নান করে নে, তারপরে টিফিন খাবি। তো ওই মিঠুকে দেখো করাচ্ছে। বুবলা এবার বড় হচ্ছে। কাকে? তোমাকে নিইনি, বুবলা এবার বড় হচ্ছে। তাহলে বলছে চান করছি মামি, আমাকে নিও না। হ্যাঁ আচ্ছা, একটু চান করে। বোম বোম, যা গরম না, তাড়াতাড়ি করে পরে বেরিয়ে যা। তো কি বলো তো বন্ধুরা, গরমকালে না যত হালকা হালকা রান্না করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। সর্ষে তেলের উপর 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আমি বড় বড় করে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডি যেটাই বলবে, সেগুলো দিয়ে হালকা করে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। এরপর আর কিছু লাগবে না, এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আলু দেওয়া চলে, কিন্তু আমি আলুটা দিইনি, যেহেতু আলুটা ভালো লাগে না সেই জন্য। তো একটু ঢাকা দিয়ে দিলাম, এতে করে ভেন্ডি ভাজাও হবে আর হেজেও যাবে। আর ততক্ষণে দেখো আমি এখানে কালো সরষে বেটে নিচ্ছি। আজকে ভেন্ডি ঝাল দেওয়া করব। এই শুকনো শুকনো করে ভেন্ডি ঝাল দেওয়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো। তো চটপট করে বেটে নিলাম, কারণ উঠোনটাতে না খুব রোদ হয়ে গেছে। এরপর দেখো ভেন্ডিগুলো একটু নেই এসছে, তারপর আমি কালো সরষে বাটাটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো, তাতে করে ভেন্ডিটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো দেখো কলের জল চলে এসেছে। তো ভাবলাম টিফিন করব, তা করতে নামলাম না, একটু পাইপটা সেট করে দিই। তাহলে কি হবে, এই যে বড় বড় বালতিগুলো আছে এগুলোতে জাস্ট সরানোরা হয় না, পাইপটা পাল্টে পাল্টে দেওয়া হয়, সেটা আমি খেতে খেতেও করে নিতে পারি। তো পাইপটা লাগিয়ে দিলাম। তো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, না বুবলা খেয়েছি না আমি খেয়েছি। ওই, হ্যাঁ, যা। এটা বিড়াল এসেছিল বাইরে, মিঠুকে ধরে, এই জন্য তো মিঠুকে খুলে রাখা যায় না। তো এখানে দেখো পুঁটি মাছগুলো 5 ফোড়ন তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে। তারপর আমি দেখো তেঁতুলগুলো জল দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দিলাম। এইভাবে না পুঁটি মাছ বলো, চুনো মাছ বলো, টকটা বা চুটচুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের সাথে আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি, আমার চুনো মাছ আর পুঁটি মাছ আনলে আমি এইভাবে একদিন টক করে খাই। এটা খেতে আমার খুব ভালো লাগে শুকনো ভাতে। আর বুগলাও খেতে খুব ভালোবাসে। তো আজকে দুপুরে এই যে ভেন্ডি ঝাল দেওয়া করেছি, আর এখানে এঁচোড়ের ডালনা হয়ে গেছে, আর করেছি হচ্ছে মুসুরির ডাল পাতলা করে। আর মায়ের জন্য তো একটু দই আছে, ব্যাস এইগুলো নিরামিষ। আর আমিষের মধ্যে মাছটা। তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এলাম, আর চলো এখন আমি ওই চালটা ডালটা বেটে রাখবো। রান্না তো হয়ে গেল, এখন বাজে হচ্ছে কয়টা,
সাড়ে বারোটা বাজছে। তো যাই হোক, এখন চাল ডালটা বেটে রাখি। বিড়ির ডাল তো আর খুব বেশি ভ্যাপসা গরম, একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, যেহেতু কালকে তোমার রাত্রে ভিজিয়েছিলাম, মানে হয়ে যায়নি, হয়ে যাবে, সেজন্য ওটা ফ্রিজে রেখেছি। তো চলো চাল ডালটা বেটে এখন মিশাবো না, করবার সময়তেই মিশাবো, নাহলে একটু বেশিই ফেপে উঠবে। আর করবো তো সেই রাত্রে, কারণ রাত্রেই খাওয়া হবে। ভেবেছিলাম যে সাম্বারটা তারপর তোমার চাটনিটা এখনই বানিয়ে রাখবো, কিন্তু আর এনার্জি লাগছে না, মনে হচ্ছে না যে আর বানাবো, একবারে সব এবার বিকেলেই করব। শুধু চাল ডালটা বেটে রাখি। চলো তো চলো, বুবলা এখন পড়তে বসেছে, আর ওকে আমি ফ্যানটা চালিয়ে দিই, কারণ ফ্যানের হাওয়াতে অন্যরকম আওয়াজ আসবে, তো সেই কারণে আমি তোমার ফ্যানটা অফ করে দিয়েছিলাম, সেটা ছিল। চারে না, ঘরটা গরম হয়ে যায়, দেখছো, যত কম স্পিডে ফ্যানটা চালানো হয় ততই ঘরটা ঠান্ডা থাকে। তো চলো আমি চাল ডালটা বেটে নিই গা। তো এখন বাজে হচ্ছে 1:30, বুবলার আবার খাওয়া হয়ে গেছে, আর আমি আর মা খাইনি। ভাবলাম বেটে নিই, কারণ এটা যদি বেটে ঠিকঠাক করে সেট করে না রাখা হয় সেই ক্ষেত্রে আবার ফুলবার ভয় থাকবে, মানে ফুলবে না ইডলিটা। তো বিউলির ডালটা আমি আলাদা করে বাটছি, তার কারণটা হচ্ছে কি বলতো, যে এই বিউলির ডালটা না একদম প্লেন করে বাটতে হয়, আর চালটা একটু দরদরে রাখতে হয়, মানে একটু মোটা মোটা করেই বাটতে হয়, সেই কারণে। তো এখন আমি চালে আর ডালে একসাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন এর মধ্যে অন্য কিছু আর মেশাবো না, শুধুমাত্র বিড়ি কলাইয়ের ডালটা আর চালটা আমি একসঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে। আর এটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে দিচ্ছি, তার কারণে কি, যে মানে ইডলিটা খুব ভালো ফুলবে, সেই জন্য। তো এটা এখন থাক। আর বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4:30, বুবলা তো টিউশন চলে গেছে, আর আমার দেখো এখন আমি একটুখানি শুয়েছিলাম, তো একদমই ঘুম হয়নি, কারণ বিকেলবেলা এত বড় চাপ আছে, এখন ইডলি সাম্বার চাটনি এগুলো কিছুই হয়নি, সেগুলো বানাতে হবে, তো সেই কারণে আর ঘুমই হয়নি। তো একটু এপাশ ওপাশ করতে করতেই না উঠে গেলাম। তো দেখো দুপুরবেলা এটা আমি এরকমভাবে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, তো এটা খুব সুন্দর ফেপে উঠেছে। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। তো ইডলি বানাবার সময় তো আমি নুন দিয়েই বানাই, অনেকেই নুন দাও না। আর এই দেখো, এটা হচ্ছে মেথি পাতা যেটা আর কি, সেটা। তো এটা একটু মিক্স করে দিচ্ছি, এটাতে না খুব সুন্দর গন্ধ আসে, তাছাড়া এটাতে ফুলতে ভালো সাহায্য করে। আর গোটা মেথি ভিজিয়ে যদি বেটে নেওয়া যেত বিড়ি ডালের সাথে, তাহলে তো আরও খেতে যত সুন্দর গন্ধ উঠতো, আর ততটাই বেশি ফাঁপালো হতো। কিন্তু গোটা মেথি আমাদের বাড়িতে এখন নেই, সেই কারণে না আমি মেথি পাতাটাই দিলাম। তো যাই হোক, এতেও কিন্তু খেতে মন্দ হয় না, কারণ ইডলিটা খুব ভালো হয় এই রেশনের চাল দিয়ে। এরপর দেখো, এখানে সাম্বারের জন্য আমি অরহর ডাল দিলাম, আর এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর সবজি বলতে আমি পটল দিলাম, কারণ কুমড়ো আজকে নেই, পটল আর বেগুন এই দুটোই দেবো। এরপর নুন আর হলুদ দিয়ে পরে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো ডালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে চলো আমি এদিকে চাটনিটার ব্যবস্থাটা করে নিই। তো নারকেল তো নেই, আজকে অন্যরকম একটা চাটনি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সর্ষের তেলে শুকনো লঙ্কা দিলাম 4টে, আর গোটা সর্ষে ফোড়ন, তারপর কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে আমি নিয়েছি ছোলার ডাল আর বাদাম। ছোলার ডাল আর বাদামটা কিন্তু সমান পরিমাণেই নিতে হবে, মানে তুমি যদি 4 চামচ ছোলার ডাল নাও তো 4 চামচ বাদাম, বা 6 চামচ বাদাম দিতে পারো, বাদামের ভাগটাই বেশি দিতে হয়। দেখো, এটা তেলে খুব সুন্দর ভেজে নিয়েছি। এবার কারি পাতা শুকনো লঙ্কা সমেত এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম। আর এখানে আমি ইডলি জলটা গরম হতে দিলাম, তো একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, এই জায়গাটা না কালো হয় না। আর ইডলির মধ্যে সব একটু একটু করে সর্ষের তেল বুলিয়ে দিয়েছি। তো তোমরা এরকম করে তেল বুলিয়ে দাও? তো আমি তো তেল বুলিয়ে দিই, মানে ফার্স্ট টাইম না তেল বুলালে তো মানে ভয় লাগে যে উঠবে না উঠবে না, কিন্তু একদম নির্ভয়ে ইডলিটা বানাচ্ছি, কারণ এটা উঠবে আমি জানি। আর এটা আমি আগেও বানিয়েছি, রেশনের চালে স্পেশালি বানাতে গেলে আমি দেখেছি খুব সুন্দর ইডলিটা মানে ফোলে। তো এখানে আমি এগুলো সব রেডি করে নিলাম, এদিকে জল গরম হয়ে গেছে, আর এখন আমি একটু চা খেয়ে নেব। কে করছিস? চুল খুলে গেলাম। কানে নেই। কে 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 বলছো?
তো চা খেয়ে এসে দেখছি জলটা ফুটছে, তো দেখো এখন আমি স্ট্যান্ডগুলো সব বসিয়ে দেবো। তো ইডলি করতে বেশিক্ষণ লাগে না, মানে তোমার ইডলিটা বসিয়ে দিয়ে অনেক ঘরের কাজ হয়, যেখানেই যে রান্নাঘরে এঙ্গেজ থাকতে হবে সেটা হয় না। আর খেতেও বেশ ভালো লাগে, বিশেষ করে এই গরমের মধ্যে টক টক একটু ভালোই লাগে খেতে, কি বলো? আর এখানে আমি দেখো বেগুনটা একটু ভেজে নিলাম, বেগুনটা আমি সেদ্ধ করিনি ডালটার সাথে, পটলটা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম অরহরের ডালটা ঢেলে, এরপর একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি সকাল থেকেই দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেঁতুলের জলটা দিয়ে দিলাম, কারণ সাম্বার ডালে একটু টক না হলে ভালো লাগে না। আর এই যে দেখছো সাম্বার মশলা, এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ এই মশলাটাতে না ডালটার বেশি স্বাদ নিয়ে আসে। আর পেঁয়াজ দিতে হয়, কিন্তু আমি পেঁয়াজ দিইনি বুঝলে, কারণ মা খাবে তো, মা তো পেঁয়াজ খায় না, সেই কারণে আমি আর পেঁয়াজটা দিলাম না, নিরামিষ সাম্বার বানালাম। তো সজনে ডাঁটা দেওয়া যায়, আরও অনেক রকমের সবজি দেওয়া যায়, কিন্তু যেগুলো ছিল সেগুলো থেকেই আমি করলাম। আর দেখো ইডলি কি সুন্দর ফুলে আছে, তোমরা দেখতেই পাচ্ছ ইডলিটা কত সুন্দর ফুলেছে। আর এখানে আমি সাম্বারের জন্য দেখো সর্ষের তেলে গোটা কত শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে, তারপর দিয়ে দিলাম কারি পাতা, নিয়ে সাম্বারটাতে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা ইডলিগুলো কত সহজে খুলে আসছে, দেখো তুমি, একটুও গায়ে গায়ে লাগেনি। আমি চামচে করে জাস্ট এরকমভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি। তো এই কারণেই না আমি রেশনের চাল দিয়ে করি। আতপ চাল দিয়ে ইডলি কিন্তু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু তোমরা যদি ভাতের চাল, যেটা নর্মাল ভাতের চাল আমরা খাই, বা যারা রেশন পাও তারা রেশনের চাল দিয়ে যদি ইডলি বানাও না, একটুও গায়ে গায়ে লাগবে না, আর এত নরম হয়। এটাতে না সব রকম পিঠে টিঠে সব কিছুই কিন্তু নরম হয়, খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর এখানে আমি একটা বাটিতে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কারি পাতা দিয়ে দিলাম। আর যে ছোলার ডাল বাদামটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা তো আমি পেস্ট করে নিয়েছি, কারি পাতা যেগুলো দিয়ে ভেজেছিলাম সবটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো সেইটা এখন আমি এই যে জলে গুলে আর এর মধ্যে ঢেলে দিলাম। তো এই চাটনিটাও কিন্তু ইডলির সাথে খেতে খুব ভালো লাগে, একটু ফোটালেই না এটা পাতলা থাকে না, এটা ঘন হয়ে যায়। তো যদি কারোর বাড়িতে নারকেল না থাকে তো নারকেলের চাটনির বদলে তোমরা এই ছোলার ডালের চাটনিটা করে খেতেই পারো। আর ছোলার ডাল বাদাম থাকে, তারপর কারি পাতা সব একসাথে পেস্ট করি, শুকনো লঙ্কা ছিল তো একটু ঝাল ঝাল হয়, খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে নুনও রয়েছে। তো দেখো এই যে একদম ঘন হয়ে এসেছে। তো আমার আজকের মোটামুটি রাত্রের মেনু কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে ইডলিও করে নামিয়ে নিয়েছি, আর একবার হবে। আর এখানে হয়ে গেছে চাটনিও রেডি। তো বন্ধুরা আজকে মানে রান্না করতে করতে কিছু একটা স্পেশাল রান্না, মানে বুঝতে পারছো কত খাটালি হয়, আর তেমনি পড়েছে গরম। তো ওগুলো করে পরে আমি একবার গায়ে জল ঢেলেছিলাম, তারপর সন্ধে দিলাম। এখন বাজে হচ্ছে তোমার 7টা। তো এখন চা করব, নিত্যদিন যেরকম চা মুড়ি খাওয়া হয় সেগুলোই হবে। আর তোমার কত ঘেমেছি দেখতেই পাচ্ছ, এই যে পুরো ঘাম, সন্ধে দিতে করতে পুরো ঘেমে একদম ঝোল হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা কি বলতো, যে আমাদের না অর্ধেকটা সময়, মানে আমাদের মতো ইউটিউবারদের অর্ধেকটা সময় তোমার ফ্যান ছাড়াই কেটে যায়। এই যে এখন বসে বসে ধরো তোমার এডিট করব, তো এডিট করলে তো ফ্যান চালানো যাবে না, তাহলে তো নয়েজ চলে আসবে না, ভয়েস ওভার যখন দেবো তখন তো আওয়াজ চলে আসবে, সে কারণে হবে না। আর এখন রেকর্ডিং করছি, তোমাদের সাথে কথা বলছি, তারপরেও দেখো আমি কিন্তু ফ্যানটাই দেখো অফ করে রেখেছি। একটু মানে গাটা ঠান্ডা করে নিলাম, নিয়ে ফ্যানটা অফ করে তারপর রেকর্ডিং করলাম, এই আর কি। তো এরকমই, যাই হোক আজকের রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেছে তো ভিডিওটা একটা লাইক দিয়ে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যদি সাবস্ক্রাইব করা না থাকে। যদি সাবস্ক্রাইব করা আছে তাহলে আর সাবস্ক্রাইব করো না, তাহলে আবার আনসাব হয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে একদম ভুলো না, আমার ভিডিওগুলো অনেক 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 করে শেয়ার করো, ঠিক আছে? যাই হোক, তো বন্ধুরা ইডলিটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর নারকেল যদি না থাকে তো এরকমভাবে ছোলার ডালের চাটনি বানাতেই পারো, খুব সুন্দর খেতে লাগে। আর তোমার সাম্বার ডাল, রাস্তা দিয়ে লোক বেরোচ্ছে, তো সাম্বার ডালটাও খুব ভালো হয়েছিল, মানে সব কিছুই ভালো হয়েছে। যাই হোক, রেশনের চালগুলো আমাদের এরকম সাধারণত ভাত টাত হয় না, ওই খিচুড়ি, তারপর তোমার এই ইডলি পিঠে এইসবই বানাই, খুব ভালো হয়। স্পেশালি ইডলিটা আমার মনে হয় যে বেশি ভালো হয়, ইডলি তারপর পিঠে, এই দুটো জিনিস খুব ভালোই হয় খেতে। তো দেখো কত ঘেমেছি, উফ, প্রচণ্ড গরম লাগছে। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, এরকমই নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি বেশি করে জল খাও আর মাথা ঠান্ডা রেখে কাজ করো। বাই বাই।